কেউ ভয় হারা। কিন্তু যেদিন ছাত্ররা নেমে আসছে সেদিন কিন্তু বেশি সময় লাগে নাই এই ফেসিবাদের পতনের জন্য। তাই আজকে যা কিছু অর্জন, আজকে আমাদের যা কিছু প্রাপ্তি, সবকিছু আমরা উৎসর্গ করছি বাংলাদেশের ছাত্র সমাজের কাছে। এই ছাত্র সমাজ মানছে বলেই তাদের উপরে বিশ্বাস করে লক্ষ লক্ষ জনতা তাদের সামনে নেমেছে। সাইন বুকে গুলি নিয়ে সবাইকে মরতে শিখেছে, সবাইকে বাঁচার জন্য সাহসী হওয়া জিজ্ঞেস করছে। আপনারা জানেন ফ্যাসিবাদের সরকারের পতন হয়েছে। এখন কিন্তু বাংলাদেশে এখনো কোনো সরকার নাই। আমি আশা করব, বিশ্বাস করব, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব নিয়েছে এবং আমরা বলব যথাশীঘ্র পার্লামেন্ট বিজয় হয়েছে। এখন আপনাকে একটি সরকার উপহার দিতে হবে। সরকারে কে আসবে না আসবে এটা আমাদের বক্তব্য না। একটি সরকার দরকার, সরকার ছাড়া প্রশাসন চলতে পারে না। সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব যেই যে সরকারের শূন্যতা, এই শূন্যতা পূরণ আপনাদেরকে করতে হবে। দেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করে, বহুদিন পরে আপনারা সেই বিশ্বাস আবার পুনঃপ্রতিষ্ঠিত করছেন জনগণের কাছে। বাকি কাজটা করে আমাদের যে আন্দোলন, এক দফার একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু অবাধ নির্বাচন, জনগণের ভোটের অধিকার, আমরা বলব সরকার গঠন করেন এবং গণতান্ত্রিক পথোত্তরণের যাত্রা সূচনা করেন। কয়দিনে পারবেন, কয়দিনে পারবেন না, এই প্রশ্ন আমরা রাখছি না। এবং কে উপদেষ্টা, কে প্রধান উপদেষ্টা হবে সেই ব্যাপারেও আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথার ব্যথায় একটাই, গণতন্ত্রের উত্তরণ ঘটাতে হবে, সর্বস্তরে নির্বাচন দিতে হবে, পার্লামেন্ট বিজয় হচ্ছে। একইভাবে এই উপজেলা যে নির্বাচন আছে সেটা বাতিল ঘোষণা করবে। তারপরে সুষ্ঠু বা নির্বাচনের মধ্য দিয়ে স্তরে স্তরে জনপ্রতিনিধি নির্বাচিত করেন এবং একটি অবাধ সুষ্ঠু সংসদ যাতে হয়, জনগণের সরকার যেটা হয়, জনগণ যাকে পছন্দ করবে তাকেই সরকার বানাবে। সুতরাং আমরা কৃতজ্ঞতা জানাই এই দেশের জনগণ মানুষের কাছে, কৃতজ্ঞতা জানাই আমাদের ছাত্র সমাজের কাছে। তাদের আন্দোলনে আমরা আমাদের নেত্রীকে ফিরে পেয়েছি। আমার নেত্রীকে আমি আজকের মুক্ত দেখতে পাচ্ছি এবং এইটাই আমাদের ছিল আশঙ্কা, হাসিনার পতন যেন খালেদা জিয়া উপভোগ করতে পারে। সেই কারণে আজকে আমাদের পাড়ায় মহল্লায় সারা দেশে নব্য বিএনপি ঢুকে গেছে। যারা জেল খাচ্ছে, যারা কষ্ট স্বীকার করছে, তাদের মধ্যে উত্তেজনা নাই। কিন্তু যারা নাকি জেলের পান নাই, হঠাৎ যারা নাকি আওয়ামী লীগের সাথে আঘাত করে রাস্তায় চলছে, তারা এখন নব্য বিএনপি হয়ে তারা মহল্লায় উৎপাত সৃষ্টি করতেছে। তাই যারা কষ্ট করেছেন, মা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন, তাদের পবিত্র দায়িত্ব এই নব্য যারা আজকে বিএনপির স্লোগান দিয়ে বিভিন্ন জায়গায় জনগণকে উৎপাদ করতেছেন, তাদেরকে কঠিন হস্তে দমন করার জন্য আপনাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে। তাই আমাদের চাওয়ার কি একটি সংসদ, আমাদের চাওয়ার কি একটি নিরপেক্ষ নির্বাচন। আর এই নির্বাচনের পথোত্তরণের জন্য আজকে সেনা প্রধান যিনি দায়িত্ব নিয়েছেন, আমি আশা করব আপনি সেই দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। জনগণ, আমরা রাজনৈতিক দল, আমরা বিনা শর্তে আপনাকে সমর্থন করেছি, আপনার কথায় বিশ্বাস করেছি।
তাই জনগণকে আশাহত করবেন না। আর পুলিশের ভাইদের বলবো, আপনাদের মধ্যে শতকরা 2 থেকে 3 জন লোক খারাপ ছিল। আপনারা সবাই তো খারাপ কাজ করেন নাই। আপনারা কেন ভয় পান? আপনারা কেন ভয় পান? যারা খারাপ কাজ করছে তারা ভয় পেতে পারে। তাদের বিচার প্রশাসন করবে, তাদের বিচারের দায়িত্ব নেওয়া আমাদের। সেই কারণে প্রশাসনের এবং পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সকল প্রশাসনের কাছে বলবো, বুকে হাত বা জিজ্ঞেস করুন, আপনি যদি কোনো অপরাধ না করেন তাহলে আপনি জনতার কাতারে নেমে আসুন। আপনারা জনগণের পাশে আসুন। জনগণের শত্রু আপনাদেরকে আমরা দেখতে চাই না। হাসিনা আপনাদেরকে মুখামুখি করেছে, বারবার বলেছে, জনগণের মুখামুখি হবে না। সেই কারণে পোশাকের প্রতিবদ্ধতা রেখে এবং সরকারের সংবিধানের উপরে বঞ্চনা রেখে যারা অপরাধ করেন নাই তারা সবাই সংঘবদ্ধভাবে যার যার কর্মক্ষেত্রে চলবে। এটা আমার আহ্বান, এটা আমার বিশ্বাস। আপনারা করবেন, দেশকে আপনারাও ভালোবাসেন। সর্বশেষ আবার বলছি, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার পেটে আপনার রয়ে গেছে। ষড়যন্ত্র এখনো শেষ হয় না, এখনো ষড়যন্ত্র চলমান। চোখ কান খোলা রাখতে হবে, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। যারা সরকার গঠন করবে, যারা দায়িত্ব নিচ্ছে, তারা আমাদেরকে, আমরা নিঃশর্তভাবে তাদেরকে আমরা সহযোগিতা করবো। কারণ আমাদের দেশপ্রেম আছে, আমরা দেশকে ভালোবাসি, আমরা জিয়ার আদর্শ শুনি, আমরা খালেদা জিয়ার সঙ্গে আমাদের নতুন প্রজন্মের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমরা অনুসারী, তার নেতৃত্বে দল চলছে। তিনি বারবার আপনাদের আহ্বান করছে। আর সর্বশেষ আজকে তিনি আমাদের সম্পর্কে যা বলবেন, আমরা যেন তার বক্তব্য শোনার পর সেই দিকে আমরা সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। চোখ কান খোলা রাখেন, ষড়যন্ত্রকারীরা কিন্তু থেমে না, এদের মোকাবেলা করতে হবে। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।